নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সিমইয়ের উপমা বানিয়ে দেখাবো, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে। উপমা বানানোর জন্য আমি এখানে দুটো প্যাকেট সিমাই নিয়েছি গণেশের। এরপরে টুকরো করে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম একটি, গাজরও ছোট সাইজের একটি, আর টমেটো একটি মিডিয়াম সাইজের কুচানো, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কাও এখানে কুচিয়ে রেখেছি। এরপরে দেখে নেব কি কি ড্রাই ফ্রুট লাগছে। কারি পাতা দুটো ডাঁটা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, চিনেবাদাম বড় টেবিল চামচের 2 চামচ, কাজু বাদাম 15 থেকে 20 পিস, আর কিশমিশ 25 গ্রাম। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব দুটো সিমাইয়ের প্যাকেট কেটে কড়াই ঢেলে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে সিমাইগুলোকে ভেজে নেব। একেবারে লাল করে ভাজবো না, মোটামুটি একটা ড্রাই রোস্ট হয়ে যাওয়া অবধি ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে এখানে আমি একদম উষ্ণ গরম জল ইউজ করেছি, ঠান্ডা জল দেবেন না। আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ নুন। দেখুন জলটা ঠিক ফুটে এসছে, আর ঠিক এরকম ভাবে সিমাইটা সেদ্ধ হয়ে যাবে। তখনই একটি জামে করে ছেঁকে নেব। এরকম একটি ফুটো ফুটো জামের মধ্যে ঢেলে দেব, যাতে করে জলটা বেরিয়ে যায়। ঢেলে দেওয়ার পরে বেশ অল্প পরিমাণ ঠান্ডা জলও দেব, যাতে করে সিমাইগুলো একে অপরের সাথে চিপকে না যায়। দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা হওয়ার পরে রান্নাটা করব। এখন আমি আবার আধ ঘন্টা পরে কড়াটা গরম করে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন তেল। আমি এখানে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিনেবাদামগুলো ফার্স্টে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব। ওই বাদাম ভাজা তেলেই বাকি সমস্ত সবজিগুলো, ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব।
এখন তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষেটাকেও বেশ ভালো করে ভেজে নেব। আর দেবো এখানে আমি টুকরো করে কেটে রাখা গাজরগুলো। গাজরটা দিয়ে বেশ ভালোভাবে ভাজতে থাকবো। গাজরটা ভাজতে যেহেতু একটু দেরি হয়, তাই ফার্স্টে গাজরটাই ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ নুন। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। সেই সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। ভালোভাবে ভাজতে থাকবো। আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। দিয়ে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব কাজু বাদামগুলো। নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। সিমাই উপমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার। দেখুন এগুলো মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আগেই দেইনি কেন কি টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘি দিলে এর ফ্লেভারটা আরো বেশ সুন্দর হবে, সেই জন্য 1 চামচ এখানে ঘি অ্যাড করে দিলাম। আর দেব 25 গ্রাম কিশমিশ দিয়ে আরো বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। তো লালচে কালার হয়ে গেছে। কিশমিশ সবসময় লাস্টেই দেবেন, আগে দেবেন না, তাহলে এগুলো পুড়ে যাবে, টেস্টও খুব একটা ভালো হবে না।
ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা সিমাইগুলো। দিয়ে অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশাতে থাকবো। একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সিমাই দানাগুলো ভেঙে যেতে পারে। এরপরে আরো বেশ কিছুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। যেটুকু মনে হচ্ছে ডালা পাকিয়েছে, কিন্তু সেটুকু ডালা পাকাবে না। তেলে দিয়েই ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করলে নিজের থেকে ছেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। আগে সবজি ভাজার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, এখন সিমুর মেজারমেন্ট অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে। খুব সুন্দরভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন নাড়াচাড়া করতে করতে কেমন সিমাইটাও ঝরঝরে হয়ে গেছে। একদম এই সময়ে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন আঁচটা। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কেমন ঝরঝরে হয়েছে। আর দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদামগুলো। চিনেবাদামটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মিশাতে থাকবো, খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সবশেষে চিনেবাদাম দিয়ে দিচ্ছি, না হলে আগের থেকে দিলে একদম মিয়েই যাবে। দেখুন একদম সুন্দর একটা ঝরঝরে সিমাই হয়েছে। কেউ দেখে বলতেই পারবে না যে এটা সিমাই উপমা নাকি ফ্রাইড রাইস। পুরো ফ্রাইড রাইসের মতো মনে হচ্ছে। নমস্কার সকল দর্শক বন্ধুরা, আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবশেষে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা 1 টুকরো লেবুর রস। 1 চামচ আপনারা লেবুর রস মেজারমেন্ট করে দেবেন, তাহলেই হবে। হয়ে গেছে আমাদের উপমা রেসিপি। নমস্কার।